আজকে পুরা বিএসটি নিতে কি কি পেপারস লাগবে, কিভাবে আবেদনের জন্য লেভেল তৈরি করবেন। আজকে আবেদন করতে গেলে কিভাবে আপনার লেভেল তৈরি করতে হবে এটা নিয়ে আলোচনা, এবং কাগজপাতি গুলো কি কি লাগবে। কাগজপাতি গুলো এমনি মুখে বলে দিচ্ছি, আপনি একটু লিখে নিয়েন। প্রথমে আগে ইলিস্ট্রেটর ফাইলটা আগে ওপেন করে নিন। আপনি কাগজপাতি নেবেন, প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ইনকাম ট্যাক্স লাগবে, অথবা টিন সার্টিফিকেট। একটা কম্পিউটারের দোকানে গেলে আপনার টিন সার্টিফিকেটের ব্যবস্থা করে দিবে। এই হলো বিষয়, টিন সার্টিফিকেট লাগবে। আর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর একটা সনদ লাগবে, নীল রঙের একটা কাগজ হয়, আপনার লিগ্যাল পেজের সমান বড় একটা পেজে। উপজেলা যে সেনেটারি ইন্সপেক্টর আছে উনি আপনাকে দেবে। আর একটা হলো ভোটার আইডি কার্ড লাগে। এই 4 পেপারস, এটা হলে আপনার হয়ে যাবে। আর যদি আপনি নবায়ন করতে চান তাহলে কিভাবে করবেন? নবায়ন করতে চাইলেও যে লেভেল, নতুনের যেরকম লেভেল, নবায়নের লেভেল একই জিনিস, একইভাবে করতে হয়, সেম পেপারস দিয়ে ওগুলাই লাগবে। শুধু একটা পেপারস বেশি লাগবে, সেটা হলো আপনার পুরাতন যে বিএসটিআই লাইসেন্স আছে সেই পুরাতন লাইসেন্সের ফটোকপি লাগবে। তাহলে বোঝা গেল, ট্রেড লাইসেন্স আপনার কারখানার ঠিকানায়, সেনেটারি কাগজ, তারপরে টিন সার্টিফিকেট আপনার ব্যক্তি নামে চলবে, ভোটার আইডি। এই হলো বিষয়। আর নবায়নের জন্য এটা হলো নতুন, আর নবায়নের জন্য হলো শুধুমাত্র সেটার কাগজ হলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সরি, নবায়নের জন্য আপনার লাগবে পুরাতন লাইসেন্সের শুধু ফটোকপি হলে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল থেকে একটু বাইরে হয়েছিলাম, বাইরে এলাম। প্রথমে হলো বাবুর্চি। এই বাবুর্চি ব্র্যান্ডে সে হলুদের গুঁড়া করবে। বাবুর্চি হলুদের গুঁড়া, এটা এই যে বাবুর্চি কথাটা, এটা হলো আপনার ট্রেডমার্ক। যদি আপনার নিকটস্থ বিএসটি অফিসার যদি বলে যে এই ব্র্যান্ড আমি আপনারে দেব, জার্নাল কপি লাগবে, শুধুমাত্র তাহলে আবেদন কপি দিবেন। আর যদি বলে যে ব্র্যান্ড না, আবেদন কপি লাগবে না, কিছুই লাগবে না, আমরা দেবো, তাহলে সেক্ষেত্রে দিবে। কিন্তু বাবুর্চি এটা না, আপনি যে কোনো একটা নাম, সেটা যদি ইউনিক হয় তাহলে হয়তো বলবে যে এটা আপনার ট্রেডমার্কের আবেদন দিতে হবে, অথবা জার্নাল কপি দিতে হবে। তাদের মতামতের উপরে এই জিনিসগুলো ডিপেন্ড করবে। এটা আমি এই জায়গাটাতে বসাই নিলাম। ওজন 200 গ্রাম বি। এই 200 গ্রাম বি এর পরে 200 গ্রাম লেখা আপনার নিকটস্থ যে সিএম অফিসার আছে উনি আপনাকে আবারও কারেকশন দেবে, আপনার পুনরায় আবার ওই লেভেল কারেকশন করতে হবে। সুতরাং প্লাস মাইনাস কখনো দিতে যাবে না। হালাল খাঁটি, কোনো পার্সেন্ট 100% খাঁটি এরকম লেভেল কিন্তু টেক্সট পেজের কাজ শেষ। আপনারা যদি বলেন যে আপনাদের ফ্রন্ট পেজের মধ্যে সবকিছু তথ্য দিবেন, সেটাও হবে। যদি বলে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটো মিলেই দিবেন, তাও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, উপাদান সমূহ বাছুন। এই যে এটা দেখেন, প্রস্তুতকারক, মোড়কজাতকারক, উনি এখানে এই হলুদ গুলো ভাঙে, যার কারণে উনি প্রস্তুত করে, যার কারণে উনি প্রস্তুতকারক দিচ্ছে। যদি আপনি না ভাঙেন তাহলে সেটা কিভাবে করবেন? কারণ অন্যের কাছ থেকে আপনি হলুদ নিয়ে বা অন্য কোনো জায়গা থেকে আপনি হলুদ গুঁড়ো মরিচ ভাঙায় নিয়ে আপনি নিজে বিএসটি করবেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে, সেখানে আপনার একটা চুক্তিনামা লাগবে। ওইটাতে কিভাবে বিএসটি করতে হয়, ওই ক্ষেত্রে কিভাবে লেভেল তৈরি করতে হবে, একটু চেঞ্জ আছে, সেটা নিয়ে
অন্য একটা ভিডিও আমরা আপলোড করবো, সেটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, প্রস্তুতকারক মহাকারক ও বাজার থেকে রাহাত পোরাজ, রামপুর হুগলি, রংপুর। আচ্ছা, এই ঠিকানা কিন্তু কারখানা আছে। আর এই ট্রেড লাইসেন্সের প্রতিষ্ঠানের নাম ঠিকানা কিন্তু ট্রেড লাইসেন্সের প্রতিষ্ঠানের নাম ঠিকানা অনুসারে কিন্তু আপনার লেভেলে প্রতিষ্ঠানের নাম ঠিকানা সেম দিতে হবে। যদি ট্রেড লাইসেন্সে ভুলও থাকে আপনাকে ভুলে বসাইতে হবে, এরকম কোনো কথা নাই। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ব্যাচ নাও আপনার ইচ্ছা, SYZ আপনি যা যা দেন, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়, এই জিনিসগুলো ব্যাচ নম্বর ফাঁকা রাখতে পারেন, দিতেও পারেন, দিয়ে দিয়েন। উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য। এখন কথা হলো এই জিনিসটা ফাঁকা রাখবেন কেন? আপনি প্রথমত তো আগে লেবেল তৈরি করে আগে অফিসে জমা দিবেন, আবেদন করার সময় আর লাগবে। তারপরে যখন স্যাম্পল জমা দিবেন, উৎপাদন করবেন, তখন আপনার উৎপাদন তারিখ দিতে হবে, এই জন্য ফাঁকা রাখতে হবে। আর যখন এই লেবেলটা আপনার এইভাবেই আপনার লেবেলের ডিজাইন কোয়ালিটি আপনার আবেদনের সময় যেটা দিবেন সেটাই কিন্তু আপনাকে পরবর্তীতে প্রোডাকশনের জন্য ওই লেবেল ওইভাবে বানাতে হবে। লেবেল চেঞ্জ করা যাবে না। লেবেল যদি চেঞ্জ করেন তাহলে অফিসকে আবার অবহিত করতে হবে, অফিসকে জানাই দিতে হবে, তখন ওনারা আবার কিউআর করে দিবে। কারণ আপনি আবেদনের সময় যে লেবেলটা দিচ্ছেন সেটাই ইম্পর্টেন্ট, আপনি সেই লেবেলটাই কিন্তু অ্যাকুরেট কালার এবং রং সং ডিজাইন কোয়ালিটিতে একই হতে হবে। সেটা আপনার যখন কিউআর কোডে দিবে আপনি ওই রকম, আপনার যখন ইয়েতে কিউআর কোড দিবে, লাইসেন্সে কিউআর কোড দিবে, সেই কিউআর কোডটা আপনি শুধু ওই যে লেভেলে আবেদন করছেন ওই লেভেলে আবার বসায় দিয়ে আপনি অ্যাভেলেবেল পিন দিবেন। কিন্তু লেভেল চেঞ্জ করবেন, ঝামেলা আছে। আবার অফিসে যাবেন, হয়তো ভুল হবে, আবার কারেকশন দিবে তারা, ঝামেলা আছে। অর্থাৎ আবেদনের সময় যে লেভেলটা পারবেন, কিন্তু কয়েকটা জিনিস আপনাকে বসানো যাবে না। হালাল, খাঁটি, নিউট্রিশন, ফ্যাট, মানে বা গুণে মানে অতুলনীয়, তখনই ঝামেলাটা লাগবে। আপনি যখন লাইসেন্স পাবেন, লাইসেন্স পাওয়ার পরে আপনাকে যে কিউআর কোডটা দেওয়া হবে সেই কিউআর কোড অনুপাতে আপনি এই লেভেলের কোন এক জায়গায় কিউআর কোড বসায়া দিয়ে অ্যাভেলেবেল 5,000, 7,000 আর 10,000 পিস পিন দেন, পিন দিয়ে সেটা আপনি বাজারজাত করবেন। এর মধ্যে এই মোটামুটি লেভেল তৈরি করা খুব একটা কঠিন কিছু না। তবে কি লিখতে হবে সেটা যদি সঠিক জানা থাকে তাহলে আপনাকে বারবার অফিসে ঘোরাঘুরি করা লাগবে। আর যদি তথ্যের যদি প্রবলেম থাকে, অতিরিক্ত কোনো কিছু লেখেন বা যেটা মেজর জিনিস সেটা যদি আপনি বাদ দেন তাহলে আপনাকে বারবার কারেকশন করবে, এবং সেটা ভুল হলো, কোনো বানান ভুল হলো, ভুল হলো, সেগুলো কিন্তু আপনাকে কারেকশন করবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত